হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব। কালকে রাত্রিরে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো খাবার বানাতে গেছে কাকিমা 8টার সময়, তো গ্যাস শেষ হয়ে গেছে। অত রাত্রিরে গ্যাস পাওয়া যাবে না, আর প্রচণ্ড খিদে পেয়েছে এখন সকালবেলা গাইস। তো এখন আমি ইন্ডাকশানে বসে চা বানাচ্ছি, আর এই কাকিমা ঘর মুছছে, আর আমি এখন চা বানাচ্ছি। চা, এখানে চিনি, দুধ, বিস্কিট সব আছে, তো এগুলো আমরা এখন খাবো। কাকিমার আমি, এখন মেয়ে ঘুমাচ্ছে, ওকে উঠলে চা করে দেবো। তারপরে ভাবছি আজকে রান্নাটা আমি এখানে সোফায় বসে আরাম করে সোফাতে বসে রান্না করবো এখানে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখন আমি এটা বানাবো ব্রেড। এখন ব্রেড বানাবো, কেননা আমি পুজো টুজো হয়ে গেছে, এবার আমি ব্রেড খাবো। আমার মেয়ের বান্ধবী এসছে, ও ব্রেড খাবে। তো গ্যাস তো নেই, তোমাকে সকালেই বললাম, তো ইন্ডাকশানেই সব করবো আজকে। তো আমি টোস্টগুলো করে নিয়েছি, কাকিমা অলরেডি আগেই ডিম সেদ্ধ করে নিয়েছে, তখন আমি পুজো করছিলাম। এই টোস্টগুলো হয়ে গেছে, সৌমিকাকে দিয়ে দেবো। আমার মেয়ে ব্রেকফাস্ট করে না, ও এখনো ঘুমোচ্ছে, ওর বান্ধবী উঠে গেছে গাইস। কাকিমা কি করছে দেখি। গ্যাস শেষ হয়ে গেছে, আজকে কাকিমার ছুটি রান্নার। ও কাকিমা কি করছো? এই বাসন মাজছে বেচারি, গ্যাস নেই। দেখো গ্যাসের সিলিন্ডার নেই, গ্যাসের নব খুলে রেখে দিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাসওয়ালা এলো ফাঁকা সিলিন্ডারটা নিতে, এবার এসে ভর্তি সিলিন্ডার দিয়ে যাবে, তারপরে রান্না হবে। দিতে চলে এসছে গ্যাসের লোক, তো গ্যাস লাগাচ্ছে, এবার কাকিমা রান্না করে নেবে। চলো দেখি, গ্যাস তো এসে গেছে, কাকিমা কি রান্না করছে দেখি। কাকিমা কি রান্না করছো? কাকিমা কি রান্না করছো? রান্না করছি শাক, ডাল। এটা কি ভাজছো? এটা ইয়ে ভাজবো, ওই ধনে পাতার বড়া, বড়া। ধনে পাতার বড়া। এখানে হয়েছে ডাঁটা আলুর তরকারি, বড়ি, তারপর ডাঁটা আলু বড়ি দিয়ে, এটাই ডাল, এটাই শাক ভাজা। আমার মেয়ে আবার টুকে খাচ্ছে, দেখো গাইস, দেখো 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 আড়াল হচ্ছে। এইখানে হচ্ছে ছোলার বটোরা, আর এটাই কি হচ্ছে ডাল। তো গাইস, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কাকিমা এখন রান্না করছে। কাকিমা রান্না করো, আজকে লেটে খাবো। চলো গাইস দেখি মেয়ে কি করছে। আরে বাবা, তোরা কি খাচ্ছিস রে? সৌমিকা পেঁপে খা, আমি খাবো। আমি একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তো উঠে আমি ফ্রেশ হয়ে, পুজো হয়ে গেছে আমার, সন্ধ্যাবেলা সুন্দর ধোঁয়া দিয়ে দিয়েছি। এখানে ব্ল্যাক পর্দাটা লাগানো হচ্ছে ডেকোরেশনের জন্য, মেয়ে একটু হেল্প করে দিচ্ছে। মাঝখানটা ফাঁকা রেখেছি বজরংবালি আছে বলে। তো এবার মেয়ে যাবে একটু বাজার, ওখান থেকে ফুলমালা এনে ডেকোরেশন হবে। তো গাইস, এই শাড়িটা এখন আমি পরবো, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, তো এই শাড়িটা পরে শুট করবো। তো গাইস, আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, শুধু শাড়ি পরা হয়েছে, এবার আমি মেকআপ করব, মেকআপ করে তোমাদের সাথে দেখাবো। তো আমি এখন সাজা চালু করে দিয়েছি, লাল শাড়িটার সাথে একটু গর্জাস লুক দেব। তো আমি এখন একটু নিজেই শিখেছি সাজাটা, কেননা এই বিউটিশিয়ানে কোর্স করেছিলাম, তাই জন্য আমি নিজেই সাজি, কোনো পার্লার থেকে লোক আসে না। আমি নিজে সেজে কেমন লুকটা দিয়েছি সেটাও তোমরা জানাবে। মেয়ে বাজার থেকে চলে এসেছে, তো আমাকে এসে একটু আইলাইনারটা পরিয়েও দিচ্ছে। আমি যেহেতু একটু হাতটা কাঁপে, তাই পরতে পারি না। তারপরে ঘরটা অগোছালো হয়ে আছে পুরো একদম, রোজ রিলস করার জন্য ঘর অগোছালো হয়ে গেছে। রেডি হয়ে গেছি অলমোস্ট, শুধু চুলটা বাঁধবো আর জুয়েলারিটা পরবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে রিলস বানাবো বলেইছিলাম, তার জন্য আমি এই লুকটা দিয়েছি। মেয়ে ফুল আনতে গেছিলো আমার জন্য, এটা ডেকোরেশন করার জন্য, তো ওই ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন হবে, তো মেয়ে ফুলে নিয়ে চলে এসেছে। মেয়ে ফুল নিয়ে ডেকোরেশন করছে, সৌমিকা ওকে একটু হেল্প করছে। একা হাতে তো তোমরা সবাই বোঝো একটু লেট হয়ে যাচ্ছে, তো
তো আমরা একটু লেটেই আরম্ভ করেছি, তাই জন্য আমাদের 12টা বেজে গেছে সব কিছু শেষ হতে। এটা সিম্পল ব্যাকগ্রাউন্ড লুক ওভার। আমার মেয়ে চুল বেঁধে দিচ্ছে আমাকে। তো চুলটা ছোট বলে একটু ধরতে অসুবিধা হয় একা একা, তা চুল কেউ নিজে বাঁধতে পারে না, কাউকে একটু হেল্প করতে হয়। তো আমার মেয়ে ছিল, আমাকে একটু হেল্প করে দিচ্ছে চুলটাকে বাঁধার জন্য। ওই চুলটা বেঁধে আমি রেডি হয়ে গেছি, পুরো আমার লুক চলে এসেছে। এবার আমার জুয়েলারিটা পরা বাকি আছে, জুয়েলারিটা পরে নেব। আমার রামলীলার শ্যুটটা আমার বাকি আছে, এখনো আসতে চলেছে, তোমাদের সামনে আসেনি। তো তোমরা ইউটিউবে ফলো করবে, যখন তোমাদের কাছে আসবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। শ্যুটগুলো দেখলে তোমাদের ভালোও লাগবে। তো অতটা ভালো করে দীপিকার মতো সাজতে পারিনি। তো গাইস, আমি এখন আঁচলটা একটু ঠিক করছি, ভালো হয়নি বলে। শুধু কানের দুলটা পরবো, তাহলে আমি রেডি হয়ে যাব। অলরেডি আমি রেডি হয়ে গেছি। তো এটা আমার একটা লুক, এটা আমি ভিডিও করব। তো এইখানে আমরা শ্যুটটা করব। এখন অলরেডি আমি রেডি হয়ে গেছি। তো এখন কাকিমার রাত্রির 8:05 বাজে, রান্না করছে। দেখি কি রান্না হচ্ছে। কাকিমা কি রান্না করছো গো? আলুর দম আর কি পরোটা? তো গাইস, আলুর দম এখন হচ্ছে, এখনো পরোটা আটা মেখে রেখে দিয়েছে। তো এখন পরোটা হবে। তো এখন আমি শ্যুট করব, শ্যুট করে তারপরে ডিনার করে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো। তো গাইস, এখন আমি ভিডিও করব, তার জন্য ধুনো দেওয়া হয়েছে। এই ধুনোটা নিয়ে ভিডিও করব। আমি এবার ফ্রেশ হয়ে গেছি, কেননা প্রচুর আবির টাবির মাখা হয়েছিল একদম ফটোশ্যুটের জন্য। তো এখন চান করে চলে এসেছি, রাত্রির বাজে 11:15। তো এবার আমি ডিনার করব, করে শুয়ে পড়ব। তো গাইস, আমি রাত্রিরে খাচ্ছি আজকে ডাল লাউ দিয়ে আর ছোলার টোপা, মানে ছোলা সেদ্ধ করা রাখা, আর জল। এটা আজকে আমার রাত্রিরের ডিনার। আমি এখন একটু ব্যালকনিতে বসে আছি। একটু খাওয়ার পর ব্যালকনিতে বসতে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর খুব টায়ার্ড হয়ে গেছি ভিডিও, এত গরম কি বলবো গাইস তোমাদের, প্রচণ্ড গরম পড়েছে এখন। তো গরমে তো একদম ঘেমে যাচ্ছিলাম, পাসিনা চলছিল। তো এখন তো মোটামুটি চান টান করে একটু ফ্রেশ লাগছে। খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বসে রেস্ট করে, মেয়ে খাচ্ছে অবশ্য, মেয়ের এখনো খাওয়া কমপ্লিট হয়নি। আমি এখন শুতে চলে এসেছি, বাজে 12:30। এই দেখো আমার মেয়ে, এখানে আমার মেয়ের বান্ধবী সব শুয়ে আছে, কেউ ঘুমোয়নি এখনো পর্যন্ত, সবাই আমরা এখন বসে জেগে আছি। তো এবার আমি শুয়ে পড়বো। তোমার সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।